এই ভিডিওটা আসতে অনেক 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 দেরি হয়ে গেল, প্রায় 1 মাসেরও বেশি, 2 মাস হতে যাচ্ছে। তো এই ভিডিওটা অনেক খেটে খুঁটে আমি এডিট করেছি। তুমি যদি দেখতে এসছো ভাই, ভিডিওটা ছেড়ে যেও না, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। যদি ভালো না লাগে ডিসলাইক মেরে দিও, কিন্তু যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। আর এই ভিডিওটা হচ্ছে দীপাবলি নিয়ে, আমাদের কালী পুজোর সময় যে সাংস্কৃতিক অনুষ্ঠান হয় আমাদের গ্রামে পাড়ায়, আমি সেই অনুষ্ঠান তোমাদের সঙ্গে তুলে ধরেছি। আজ তোমাদেরকে দেখাবো পাড়া গ্রামে কালী পুজোর সময় যে সমস্ত সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে থাকে সেই সাংস্কৃতিক অনুষ্ঠান। তো এখন সময় বিকেল 4টা বাজে, আমরা চলে এসেছি বল গ্রাউন্ডে। আর এটা হচ্ছে পুজোর থালি। এই কুলোটার মধ্যে দেখতে পাচ্ছ তোমরা কত কি জিনিস রাখা আছে। এই খালাটার মধ্যে দুধ আছে, একটা কাস্তা আছে, ধানের মালা আছে, সিঁদুর আছে, ডিম আছে, গুঁড়ি আছে। আর এই পাশে দেখতে পাচ্ছ গরুগুলো এখন ঘাস খাচ্ছে। আর ওই যে একটা মাঠে টিকরা জায়গা দেখতে পাচ্ছ, এখানে হালকা চাল রেখে ওর মধ্যে ডিম রাখা হয়েছে। তো ওটা আমি তোমাদেরকে দেখাচ্ছি একটু পরে। তো এই দাদাটা এখন গরুগুলো ঘাস খাচ্ছে, তারা আস্তে আস্তে করে ওই দিকে নিয়ে যাচ্ছে, ওই ডিমটার কাছের দিকে। তো এইখানে যে ডিমটা রাখা আছে, এইখানে প্রোগ্রামটা হচ্ছে ওই ডিমটা যে গরুটা পা দেবে তাকে সিঁদুর এবং মালা পরানো হবে। তো সবাই ঘেরাঘেরি করে সবাই ছুটা দৌড়া করে ঘেরাঘেরি করে পা দেওয়ার চেষ্টা করছে। তো পা দেয়নি এখনো পর্যন্ত, একটা করে দিয়েছে একটা করে পা দিয়েছে। তো ওকে এখন ধরবে, এই দেখো ধরে নিয়েছে। তো ধরে এইখানে যে পূজারি আছে পূজা করে, সে সিঁদুর দিয়ে তেল লাগিয়ে সিঙে তারপরে মালা পরাবে। তো এখন সিঙে তেল লাগাচ্ছে, এরপরে সিঁদুর দিয়ে দেবে কপালে, তারপরে একটা ধানের মুকুট মালা পরিয়ে তাকে ছেড়ে দেবে। আর এই গরুটা যার, আমাদের গ্রামের নিয়ম, গ্রামের যে কমিটি রয়েছে তাদেরকে মদ দিতে হবে। তো এটাই এরা আলোচনা করছে, বলছে ও মদ ফদ কিছু দেবে না, বেকার বাঁধা হচ্ছে। তো যাই হোক, মোটামুটি এই গরুটা পা দিয়েছে, ওকে ছেড়ে দিল। তো এরপরে আবার দেখো আস্তে আস্তে তোমাদেরকে দেখাচ্ছি, এইখানে একটা ডিম রাখা আছে, কিছু চাল দিয়ে তার উপরে ডিমটা রাখা আছে। তো গরুটা ডিমটার মধ্যে পা দেয়নি, সাইডে লেগে ডিমটা উল্টে গেছিলো। তো দুধটা যা ছিল সব পড়ে গেছিলো, তাই এই ডিমটার মধ্যে আবার ঘুরে দুধ ভরে দেওয়া হচ্ছে, যাতে গরু পা দিলে বোঝা যায় পরিষ্কার। আর এই দাদাটা এখন সিঁদুর লাগিয়ে দিচ্ছে, সিঁদুরে টিক দিচ্ছে সবাইকে। আর এটাই হচ্ছে আমাদের গ্রামের সাংস্কৃতিক অনুষ্ঠান। এই ভিডিওটা অনেকদিন ধরে ছিল, আমি এডিট করতে পারিনি, আমিও নিয়ে নিয়েছি। তো আবার একদল গরু আসছে, এই দেখো ছুটাছুটি যাচ্ছে, সবাই ঘেরাঘেরি করছে। তো ডিমটা রাখা আছে মাঝে, এই দেখো ও ভাই পালিয়ে গেল সব গরুগুলো। আর এইদিকে কিছু গরু গেছে, দাঁড়াবো এইগুলো ঘুরে আসুক, দেখি পা দেয় কি না। আমি ক্যামেরা অন করে রেখেছি যাতে তোমাদেরকে দেখাতে পারি, কিন্তু সেই সময় আমার অতটা হাতটা আমি ধরে রাখতে পারিনি, কাঁপতেছিল প্রচুর। তো পা দিচ্ছে না, তো এরা ছাড়বে না, দেখা যায় ধরাধরি করে যদি পা দিতে পারে। না ভাই, না না না, এটা করিস না, এটা অন্যায় হচ্ছে আমার সাথে, পাবলিক দেখছে সবাই, এইভাবে করলে কিন্তু আমি বাড়ির লোককে বলে দেবো মদ যেন না দেয়। আর এইদিকে দেখতে পাচ্ছ সবাই হেঁটে হেঁটে এখন যাচ্ছে কাঠ ফাট জোগাড় করার জন্য। ওইখানে যে কুলোর মধ্যে যে গুঁড়িটা রাখা ছিল, গুঁড়ি আর ডিম মাখিয়ে পিঠা পড়ানো হবে। তো তাই ছোট্ট ছোট্ট ভাইগুলো গেছিলো কাঠ জোগাড় করতে। আর এই পাশে পিঠাটা মাখানো হয়ে গেছে, আর এইখানে সবাই বসে আছে দেখতে পাচ্ছ, ওই পাশে আগুন জ্বলছে। এই আগুনটার উপরে এখন পিঠা দিলে পুড়বে না, তাই কাঠগুলো পুড়িয়ে আংরা আগুন বানিয়ে নিচ্ছে। এরপরে এই দেখো এর উপরে 3টা পিঠা দিয়ে দিয়েছে শাল পাতায় রেখে। তো এরপর দেখি আরো গরু আসে কিনা। এখানে এখন বাজি ফাটানো হচ্ছে। আর এই দেখো পিঠাটা কত সুন্দর পুড়েছে, দেখো লাল হয়ে। তো এই পাশে এখন বম ফাটানো চলছে, ছোট ছোট ভাইরা। আর এই ভিডিওটা আমি এডিট করতে পারিনি, আমার কাছে ছিলই, তাই ভাবলাম যে চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। ভিডিওটা এডিট করা যেত, কিন্তু কাজের হরবরতে এডিট করতে পারিনি, আর এই জন্য এত দেরি হলো ভিডিওটা আসতে। আর এইগুলো হচ্ছে একটা স্মৃতি হিসেবে রয়ে যাবে। দেখতে পাচ্ছ কে কেমন কাণ্ড কারখানা করছে, ডোবার মধ্যে বমকে পুরে দিয়েছে আর বারবার মেচিস লাগাচ্ছে, কিন্তু আগুন আর ধরেনি। এই দেখো এখন ফেটে গেছে। তো আমাদের প্রোগ্রাম এইখানে শেষ, বিকেলের প্রোগ্রামটা এইখানে শেষ হয়েছে। এখনও অনেক প্রোগ্রাম বাকি রয়েছে, তোমাদেরকে এই ভিডিওর মধ্যে দেখাবো আমি। আর এইখানে দেখতে পাচ্ছ দীপাবলিতে ঘর বানিয়েছিল। আর এই হচ্ছে পুজোর থালি, এই পুজোর থালিটা নিয়ে আসছে ভাইটা। তো কি কি আছে তোমরা দেখে নাও আরেকবার ভালো করে। গ্লাস আছে, ঘটি আছে, ধূপ আছে। A few moments later. তোমাদেরকে বিকেলের প্রোগ্রামটা দেখালাম, এটা হচ্ছে সন্ধ্যেবেলার প্রোগ্রাম। আমরা সন্ধ্যেবেলা দীপাবলির দিন মশা খেতে যাই। তো আমাদের গ্রামের গ্রাম থেকে একটু বাইরে এসে আমরা মশা খেতে এসেছি, তাই বোমাবাজি ফাটাচ্ছে এইখানে। গ্রামের সমস্ত বন্ধুরা আছি।
আমরা গ্রামের সমস্ত বন্ধুরা মাঠেই মশা খেলতেছিলাম বোমাবাজি নিয়ে এসে, তো হাতি নেমেছিল আমরা বুঝতে পারিনি, তো কিছু লোক এসে দেখে গেছে, তারপর আমরা লাইট ফাইট নিয়ে এসে দেখছি না এখানে 8টা হাতি নেমে গেছে আমাদের মাঠে। আর এখন জমিতে ধান আছে, তো ধান খাচ্ছে, একটু দূরে আছে। The next day. তো দীপাবলির দিন আমাদের এখানে গড়ডেঙ্গা হয়েছে, তারপরের দিন হয়েছে গড়িয়া পূজা, আর আজকে হচ্ছে খুঁটান। তো আজকে ভাই ফোঁটা, তো আজকে খুঁটান হচ্ছে। তো এখানে একটা ছোট্ট বাছুর বেঁধে দিয়েছে কে, প্রথমে এখানে পুজো হবে, তারপরে এখানে এই যে চামড়া রাখা আছে, এই চামড়াটা দিয়ে এইখানে কাড়া গরু বাঁধা আছে, তাদেরকে খেলানো হবে। তো দেশে কমিটি সবাই আছে, আর এইখানে তোমাদেরকে আস্তে আস্তে দেখাচ্ছি। এই পাশে একটা গরু আছে, আর এইখানে কত লোক আছে দেখো, ওই পাশে কাড়া আছে, গরু আছে, এইখানে একটা ছোট্ট বাছুর আছে। তো এইরকম আমাদের গ্রামে প্রায় 15-20টা এরকম গরু কাড়া বাঁধা রয়েছে, তাদেরকে খেলাবে এই চামড়া দিয়ে। তো তোমাদেরকে আমি দেখাচ্ছি, ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, অনেক কিছু মজাদার আছে, অনেক কিছু সিন আছে এই ভিডিওর মধ্যে। গ্রামের কমিটিদের কাছ থেকে মদ পেয়েছে, সব নেশা ফেঁসা খেয়ে তাদের অবস্থা দেখো, কেমন কেমন কাণ্ড কারখানা, শুধু দেখো একবার। এই দেখো, এটা ছোট্ট বাছুর বলে তাকে কোলে ফোলে নিয়ে নিচ্ছে, আর এই যে যখনই এরকম একটু বড় কাড়া বা বড় কোনো গরু হচ্ছে, তখন ভয় আর কেউ ঠেসছে না। এই কাড়াটা তবুও ভালো খেলতে পারেনি, এই একটু ভয় করছিল কাড়াটা। তো এইখানে আমাদের গ্রামের কমিটির তরফ থেকে প্রাইজও থাকে, যে কাড়াটা এবং যে গরুটা ভালো খেলবে তাকে পুরস্কার দেওয়া হবে। এই দেখো, নেশা খেয়ে আছে, তবু চামড়া ছাড়বে না। তো এরকম অনেক কাণ্ড কারখানা আছে, তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, আমি বেশি আর বকবো না, না হলে তোমরা হয়তো বুঝতে পারবে না। তবে মনোযোগ দিয়ে দেখো, এই গরুটা খেলতে পারছে না, এই গরুটা হচ্ছে আমাদের। তো এইখানেও অনেক রকম রুলস আছে এইখানে, মানে যাদের গরু বা কাড়া না খেলবে তাদেরকে আরও মত দিতে হবে কমিটিদেরকে। তো আর যাদের ভালো খেলবে, সব থেকে ভালো যে গরুটা যে কাড়াটা খেলবে, তাদেরকে মানে কমিটি পুরস্কার দেবে, যার গরুটা যার কাড়াটা ভালো খেলবে। তো এইখানে আমি ভিডিও বানাচ্ছিলাম দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে, তো সামনের থেকে ভিডিও বানাতে একটু লজ্জা লাগছিল, তাই ভাবলাম যে ব্যাক ক্যামেরা থেকে ভিডিও বানাই, তাতে তোমরাও ভালোভাবে দেখতে পাবে। আর এইখানে দেখতে পাচ্ছ একটা ছোট্ট ভাই চলে গেছে, চামড়াটা ওর থেকেও বড় আর ভারী, সে চলে গেছে খেলাতে। তো এইখানে গান চলছে, এখন গান বলবে, তারপরে ঢাক বাজছে, তো ঢাকের তালে তালে কাড়াকে খেলানো হয়। তো এই হচ্ছে আমাদের গ্রামের কালচার এবং সাংস্কৃতিক অনুষ্ঠান, এটা দীপাবলিতে হয়ে থাকে। আমি ভিডিওটা এডিট করতে পারিনি বলে বন্ধু আমি ছাড়তে পারিনি, তো এত দেরি হলো ভিডিওটা আসতে। তো তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, অনেক মজা পাবে।
আরেকটা প্রশ্ন আসতে পারে, এই যে চামড়াটা নিয়ে গরুটাকে খেলাচ্ছে উনি কি প্রফেশনাল, না আমাদের গ্রামে পাড়ার যে কেউ খেলাতে পারে? হ্যাঁ, পাড়ার গ্রামের যে কেউ খেলাতে পারে, কোনো এখানে প্রফেশনাল কোনো কেউ নেই, আর বাইরের লোকেও কেউ নেই। আমার ইচ্ছে হলে আমিও খেলাতে পারি, তোমার ইচ্ছে হলে তুমিও খেলাতে পারো। তো এটা আমাদের মায়ের মন্দিরের সামনে হচ্ছিল। এবার আমরা ওই পাড়ার দিকে যাব, ভেতরের দিকে। তো এখন চলে এসেছি আমাদের বল গ্রাউন্ডে। এটা হচ্ছে আমাদের গ্রামের ফুটবল গ্রাউন্ড। তো এইখানে আমাদের ইন মেলা হয়, ইন মেলাটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর এইখানে একটা ফুটবল খেলা হয়েছিল, বিবাহিতা ভার্সেস ইয়ং ছেলে। তো সেটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। এই বল গ্রাউন্ডটাতেই খেলা হয়েছিল, আর এই বল গ্রাউন্ডটাতেই আমাদের ইন মেলা হয়। তো দেখতে পাচ্ছ, তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর দেখো, আস্তে আস্তে তোমরা দেখো, চারিদিকে খুঁটা কাটা আছে এবং প্রত্যেকটা খুঁটায় গরু কাড়া বাঁধা রয়েছে। তো সবাই লাইন দিয়ে দেখছে, চারিদিকে দাঁড়িয়ে আছে, মাঝে কাড়া খেলছে। আর এই যে কাড়াটা দেখছো, এই কাড়াটাও ভালো খেলেছে। এর পরের কাড়াটা যেটা খেলবে সেও কিন্তু দারুণ খেলেছে। আরেকটা গরু আছে এখানে, মানে মারাত্মক, সেটা মিস করো না। আর কিছুক্ষণ পরেই তোমরা গরুটা দেখতে পাবে। গরুটার গায়ে লেখা আছে কার্তিক, আলতা দিয়ে লিখেছে কার্তিক মাহাতোর গরু। তো এই যে পরের কাড়াটা আছে, ওই কাড়াটাও ব্যাপক খেলেছে। তো এই সমস্ত জিনিসগুলো কি বলতো, একটা স্মৃতি। আমি সেই কারণে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এই কাড়াটা কিন্তু দারুণ খেলেছে। এই কাড়াটার কাজ চামড়া নিয়ে কেউ ভয়ে যেতেই চাইছে না, দূর থেকেই দেখাচ্ছে, আর দূর থেকেই দেখো খেলছে, দারুণ খেলেছে কাড়াটা। এই যে খুঁটাটা আছে, খুঁটাটা ঢিলা হয়ে গেছে দেখতে পাচ্ছ, সেই কারণে একটা দাদা ওইখানে লাঠি দিয়ে গোজটাকে কুঁচে দিচ্ছে যাতে একটু টাইট হয়, বালি মাটি তো। তো একদিক দিয়ে কাড়া খেলানো হচ্ছে, আর একদিক দিয়ে দেখো লাঠি দিয়ে খুঁজছে খুঁটাটাকে যাতে টাইট হয়। তো এই কাড়াটা মোটামুটি ভালোই খেলেছে। তো এরপরে যে একটা গরু আছে, কার্তিক মাহাতো লেখা আছে, কার্তিক মাহাতোর গরু, তো মানে দুর্দান্ত, বলা যাবে না। অনেক লোককেও চোট করে দিতে পারতো, অনেক লোককে মানে ঘায়েল করে দিতে পারতো, মানে পা ফা লাত ফাত মেরে অনেক কাণ্ড করেছে। দেখাচ্ছি তোমাদেরকে একটু পরে, দাঁড়া। এই কাড়াটাও মোটামুটি ভালোই খেলেছে, দেখতেই পাচ্ছ তার রাগটা দেখো। তো এইগুলো হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান আমাদের পাড়া গ্রামে। আমি তখন এডিট করতে পারিনি, একটু অসুবিধায় পড়ে গেছিলাম, কাজের চব্বই, সেই কারণে এডিট করতে পারিনি। দেখো ভালোই খেলছে কাড়াটা। এরপরেই আছে গরুটা, তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও একটু এটা দেখে নাও। এই দেখো চামড়া ফামড়া উল্টে দিচ্ছে সব। এই দেখো, একটা দুটো কাড়া কিন্তু খুব ভালোই খেলেছে। তো এটা কমিটি সিদ্ধান্ত করবে কোনটা ভালো খেলেছে। এই দেখো গরুটা, এই হচ্ছে গরু। এইটা দেখো তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত এই দেখো, এখনই ফুটে যেত, ওই কাকাটা এখনই ফুটে যেত। মানে এমন এমন সিন গেছে, আমি আস্তে আস্তে দেখেছি যে অনেক মানুষকে এখানে ঘায়েল করে দিত, মানে অকেজো করে দিত। তুমি দেখো, একটু দেখো, দেখলে বুঝতে পারবে। জানাও এরপরে দেখো, এই দেখো এটাও মিস হয়ে গেল। এরকম অনেক সিন করেছে গরুটা। তবে ওই ছেলেটাকে একবার লাত মারবে পেছন দিক দিয়ে, ও অনেক রকম এরকম ভেলকিবাজি করেছে, ওকে দিবে গরুটা। তোমরা দেখো ভিডিওটা। এই দেখো, একেও মিস করে দিল। এইরকম অনেক কাণ্ড কারখানা হয়েছে, যদি মানে একটুর জন্য বেঁচে গেছে অনেক লোক এইখানে। গরুটা এত লাভঝাঁপ দিচ্ছে, চামড়া তো কেউ নিয়ে যেতে পারছে না ভয়ে। দুজন মিলে ধরেছে, দাঁড়াও দেখা যাক কি হয়। ও ভাই দাঁড়াও দেখা যাক কি হয়। দেখো মানে গরুটা এমন কাণ্ড কারখানা করে। এই দেখো, এই যে বললাম না, তোমরা যদি লাত মারাটা না দেখতে পেয়েছো, ভিডিওটা হালকা একটু ব্যাকে টেনে নাও। ব্যাকে টেনে নিয়ে তোমার মোবাইলের বাঁ পাশের কোনাটায় দেখো ছেলেটাকে কীভাবে লাত মেরে উল্টে দিয়েছে। এইরকম অনেক সিন হয়েছে এখানে। যারা একটুর জন্য বেঁচে গেছে, না হলে তাদেরকে মানে অকেজো করে দিত, কোথায় যে কাল লেগে যেত, মানে বিছনাগত করে দিত তাকে। এই গরুটা অনেকক্ষণ থেকে আমি দেখছি লাফঝাঁপ দিচ্ছে, ভয়ে কেউ যেতেই চাইছে না এই গরুটার কাছে। কিন্তু যারা একটু নেশা ফেঁসা খেয়ে আছে, তারাই ওইখানে একটু মানে দাদাগিরি দেখাতে চাইছে, কিন্তু হচ্ছে না, চামড়া ফামড়া উড়েই দিচ্ছে সবকে। কেউ সাহস করে নিয়ে যেতে পারছে না ওর কাছে।
আশা করি এই ভিডিওটা দেখে তোমরা অনেক অনেক মজা পেয়েছো, আনন্দ পেয়েছো। আমাদের গ্রামীণ সাংস্কৃতিক অনুষ্ঠান তোমাদের কেমন লেগেছে নিচে কমেন্ট করে বলো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। আমি ভিডিওটা এডিট করতে পারিনি, সেই কারণে এত দেরি হলো আসতে। তো আস্তে আস্তে এবার ভিডিও আসতে থাকবে, কোনো অসুবিধা নেই। আর চ্যানেলটা সাবস্ক্রাইব তোমার ইচ্ছা, তুমি করতেও পারো। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো, না ভালো লাগলে আমি জোর করবো না। তবে ভিডিওটা একটা লাইক করে দিও। আর আজকের এই ভিডিওটাকে এখানে সমাপ্ত করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের জন্য এটুকুই, বাই।